হ্যালো স্টুডেন্টস, তোমাদের সামনে আজকে যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ফিলার্স বেসড অন অ্যাডজেক্টিভ। অর্থাৎ আগের দিনে আরেকটা ক্লাস নিয়ে এসেছিলাম দুদিন আগে, আজকে একটা ক্লাস নিয়ে এলাম, সেটা হচ্ছে ফিলার্স বেসড অন অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই ক্লাসের মাধ্যমে আমরা অ্যাডজেক্টিভের অনেকটা থিওরি পার্ট আমরা কমপ্লিট করতে পারবো, অনেক কিছু শিখতে পারবো অ্যাডজেক্টিভ সম্বন্ধে। এবং এই যে কোশ্চেন্সগুলো সেগুলো সবই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, সেটা এসএসসি হোক বা অন্য কোনো এক্সামিনেশনস হোক বা ব্যাঙ্ক হোক, যে কোনো এক্সামিনেশনে যে কোশ্চেন্সগুলো এসেছিলো অ্যাডজেক্টিভ থেকে, সেই কোশ্চেন্সগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি এবং এখান থেকে আমরা অনেকটা থিওরি পার্ট শিখতে পারবো। ঠিক আছে, তো আমার যে নতুন ব্যাচটা শুরু হচ্ছে 15 জুন থেকে, সেখানে ক্লাস কেমন হবে একটু তোমাদেরকে বলে রাখি, কেন অনেক স্টুডেন্টের মধ্যে একটা কোয়ারি আছে যে ক্লাসটা কেমন হবে। তো সেই কারণে তোমাদেরকে একটু বলে রাখি যে 15 জুন থেকে যে ক্লাস যে ব্যাচটা শুরু হচ্ছে নতুন, সেটাতে প্রথম থিওরি পার্ট করানো হবে। থিওরি পার্ট বলতে দেখো, একটা ইংলিশ যদি আমি এক্সামিনেশনের প্রিপারেশন নিতে যাই, একটা এক্সামিনেশনের জন্য যদি ইংলিশকে প্রিপারেশন নিতে যাই, তাহলে কী করতে হয়, আমাদেরকে গ্রামার এবং ভোকাব দুটো পার্টি করে রাখতে হয়। তো প্রথম গ্রামারটা শুরু হবে, কিছুদিন পর থেকে ভোকাবটা শুরু হবে এবং গ্রামার এবং ভোকাব সাইমালটেনিয়াসলি চলবে। তো এরপরে প্রথম হচ্ছে থিওরি পার্ট। থিওরি পার্ট বলতে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশনস, কনজাংশনস, এগুলোকে দিয়ে প্রথম থিওরি পার্ট শুরু হবে, টেন্স। তারপর থিওরি পার্টের সাথে সাথে তোমাদেরকে কিছু কোশ্চেন আনসার করানো হবে, যেগুলো তোমাদেরকে নিজেদেরকে জাজ করতে পারবে যে তোমরা কতটা শিখলে। সেখানে কিছু কোশ্চেন আনসার করানো হবে, যেমন কোশ্চেন আনসার তোমাদেরকে আজকে করাতে চলেছি সেরকমই কিছু কোশ্চেন আনসার, বা যেটা আমি আমার ব্যাচের স্টুডেন্টকে করিয়ে থাকি সেই কোশ্চেনই তোমাদের সামনে আজকে হাজির করেছি। ঠিক আছে, তো বুঝতে পারবে যে কোশ্চেনগুলো কতটা ইম্পর্ট্যান্ট। তো এইভাবে কোশ্চেন আনসার দিয়ে হবে। তারপরে হচ্ছে কিনা অ্যাপ্লিকেশন সেকশন আসবে। অ্যাপ্লিকেশন সেকশনের মাধ্যমে যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, তারপরে ইম্পর্টেন্স কোশ্চেন্স, সাজেস্টিভ কোশ্চেন্স, এগুলো দিয়ে চলবে তোমার অ্যাপ্লিকেশন সেকশনস। মানে সেখানে শুধুমাত্র ফিলার্স থাকবে, এরর কারেকশনস থাকবে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থাকবে, তারপর সিনোনিম, অ্যান্টোনিম, আন্ডারলাইন্ড ওয়ার্ড, তারপর প্যারাজাম্বেল, এগুলো তখন চলবে। তারপরে আসবে প্র্যাকটিস সেট, তারপরে আসবে তোমার মক টেস্ট। ওকে, তো এই সব কিছু নিয়ে হচ্ছে এই ব্যাচটা একটা কম্বাইন প্যাকেজ, যার জন্য নাম দিয়েছি এটা যে কম্বাইন ব্যাচ। সেখানে তুমি যে কোনো এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিতে পারো, কেপি, ডাব্লিউবিপি, এসএলএসটি, এসএসসি, যে কোনো এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিতে পারো। অর্থাৎ ইংলিশে তুমি এখান থেকে এমনভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারবে যে কোনো পরীক্ষার জন্য তোমার এখান থেকে কাজে লাগবে। অর্থাৎ মানে whenever you complete these sessions, you can face any type of examinations. ওকে, তুমি যে কোনো টাইপ এক্সামিনেশন এখান থেকে ফেস করতে পারবে। এবার যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তারা অবশ্যই এই নাম্বারে ফোন করবে, 9476485711, এটা একটা নাম্বার, আছে 790881000347। ওকে, টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবে, বিকজ টেলিগ্রাম চ্যানেলে যে এখানে যে তোমাদেরকে যে ভিডিওগুলো এখানে করাচ্ছি বা ভিডিওর মাধ্যমে যে কোশ্চেন্সগুলো এখানে করাচ্ছি, সেই কোশ্চেন্সগুলো ওখানে তোমাদেরকে পাঠিয়ে দেবো। আজকের কোশ্চেন্সটা বেসিক্যালি আমি আমার ডেসক্রিপশনে তো পিডিএফ দিয়ে দেবো, যার প্রয়োজন হবে পিডিএফ ওখান থেকে ডাউনলোড করে নেবে। ওকে, সো আজকের ক্লাস শুরু করছি, ফিলার্স বেসড অন অ্যাডজেক্টিভ। প্রথম কোশ্চেন্স দেখো, ইয়োর কমেন্ট ওভার ইংলিশ ইজ ড্যাশ এক্সেলেন্ট, আই এম ভেরি ইমপ্রেসড অফ ইট। ওকে, আমার বাংলা মানে জানার প্রয়োজন নেই, আমার যেহেতু গ্রামার করছি আমাকে বুঝতে হবে গ্রামারটা এখানে কী হবে। এখানে দেখো একটা ওয়ার্ড আছে এক্সেলেন্ট, আমি তোমাদেরকে একটা টাইম দিচ্ছি যে 15 সেকেন্ড মতো টাইম দিচ্ছি, তোমরা নিজে আনসার করো, বিকজ এই ক্লাসটা প্রিমিয়ারে থাকবে। সো প্রিমিয়ারে যেহেতু ক্লাসটা থাকবে, তো তোমাদের কাছ থেকে আনসার করাটা অবশ্যই আশা করছি তোমাদের কাছ থেকে। তো করো, আনসার করো। ইয়োর কমেন্ট ওভার ইংলিশ ইজ ড্যাশ এক্সেলেন্ট, আই এম ভেরি ইমপ্রেস অফ ইট। অপশন হচ্ছে দ্য মোস্ট, অপশন হচ্ছে দ্য মোর, অপশন হচ্ছে বোথ, অপশন হচ্ছে নিদার এ নর বি। বলতে হবে কারেক্ট আনসার কী হবে, বলে ফেলো তাড়াতাড়ি। ইয়োর কমেন্ট ওভার ইংলিশ ইজ ড্যাশ এক্সেলেন্ট। দেখো এখানে একটা ওয়ার্ড আছে এক্সেলেন্ট, দেখতে পেয়েছো সবাই? এইটা আমি শুধুমাত্র তোমাদেরকে ধরিয়ে দিলাম যে এই ওয়ার্ডটা হচ্ছে এক্সেলেন্ট দিয়েছি, এটা শুধু ধরিয়ে দিলাম। এরপর তোমরা দেখো আনসারটা করতে পারবে কি না। ঠিক আছে, অপশন হচ্ছে দ্য মোস্ট, অপশন হচ্ছে দ্য মোর, অপশন হচ্ছে বোথ এ অ্যান্ড বি, মানে দ্য মোস্টও হতে পারে, দ্য মোরও হতে পারে, অথবা নিদার এ নর বি। অর্থাৎ দ্য মোস্টও হবে না, আবার দ্য মোরও হবে না। আর তোমাদেরকে বলতে হবে কারেক্ট আনসার কী হবে। দেখো কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন ধরো এক্সেলেন্ট, যেমন ধরো পারফেক্ট, যেমন ধরো ইউনিক, ঠিক আছে, যেমন ধরো এন্টায়ার, ইউনিভার্সাল। ওকে, তো পারফেক্ট লিখেছি, হ্যাঁ। আর একটা হচ্ছে আইডিয়াল, এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে উই নিদার ইউজড, মানে দে আর নট ইউজড ইন কম্পারেটিভ অর সুপারলেটিভ ডিগ্রি।
অর্থাৎ এই ওয়ার্ডগুলোকে আমি কম্প্যারেটিভ ডিগ্রিতে ইউজ করতে পারবো না, আবার সুপারলেটিভ ডিগ্রিতেও ইউজ করতে পারবো না, বুঝতে পেরেছ? যার জন্য এখানে আনসার হবে নিদার এ নর বি। ঠিক আছে, নিদার এ নর বি। আমি যদি বলি দিস ইজ দ্য মোস্ট ইউনিক থিংস আই হ্যাভ এভার সিন, তখন কিন্তু এখানে মোস্ট ইউনিক হবে না, এখানে ইউনিকই হবে। বিকজ ইউনিক মানে সেটা একটাই, এর কোনো দ্বিতীয় কিছু হয় না, এর কোনো বিকল্প হয় না। তাহলে এখানে নিদার এ নর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু এক্সামিনেশনের কোশ্চেন। ওকে, চলো মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 2। ইভেন হিজ ড্যাশ রিলেশনস ডিড নট কাম টু হিজ হেল্প ইন দিস প্রেডিকামেন্ট। বলতে হবে কারেক্ট অ্যান্সার কী হবে। আই উইল গিভ ইউ 15 সেকেন্ডস। ওকে, চলো। বলছে তোমার বিপদের দিনও তোমার সব থেকে যেটা ক্লোজ রিলেশনস সেই তোমার কাছে আসেনি। তাহলে এখানে কী হবে, রিলেশন যেটা সব থেকে আমার কাছের, তাহলে কাছের আমরা কি ইউজ করি, নিয়ারেস্ট। তাহলে ইভেন হিজ নিয়ারেস্ট রিলেশনস ডিড নট কাম টু হিজ হেল্প ইন হিজ প্রেডিকামেন্ট। বোঝা গেছে? এরপর তোমরা বলতেই পারো যে স্যার এখানে আমি নিয়ারেস্ট ইউজ করলাম, এটা তো একটা সুপারলেটিভ ডিগ্রি, এটা তো একটা সুপারলেটিভ ডিগ্রি, তাহলে তার আগে আমরা দা ব্যবহার করলাম না কেন? এটাকে তো দা ব্যবহার করা উচিত ছিল, তাহলে আমরা ব্যবহার করলাম না কেন? আমি যদি বলি যে হি ইজ দ্য রিচেস্ট ম্যান অফ দ্য টাউন, হি ইজ দ্য রিচেস্ট ম্যান অফ দ্য টাউন, তাহলে এখানে আমি কি ইউজ করলাম, দ্য রিচেস্ট, বিকজ রিচেস্ট ইজ আ সুপারলেটিভ ডিগ্রি অ্যান্ড উই অলওয়েজ ইউজ দ্য বিফোর ইট। সেটা সুপারলেটিভ ডিগ্রি হোক বা সুপারলেটিভ সেন্সই হোক, মানে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের আগে আমরা অবশ্যই দা ব্যবহার করি। তাহলে এখানে আমি দা ব্যবহার করলাম, তাহলে এখানে করলাম না কেন? আবার তুমি ছোটোবেলা থেকে কি শুনেছ যে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এটা তো শুনে এসছো। এই সেন্টেন্সটা কি কারেক্ট? না এটা কারেক্ট, যে হি ইজ মাই দ্য বেস্ট ফ্রেন্ড, হি ইজ মাই দ্য বেস্ট ফ্রেন্ড। বিকজ একটা জিনিস ভালো করে বোঝো যে বেস্ট এখানে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে তার আগে তো আমি দা বসাবো, বিকজ উই নো দ্যাট ইউ অলওয়েজ ইউজ দা বিফোর সুপারলেটিভ ডিগ্রি। কিন্তু এখানে বেস্টের আগে দা বসছে না কেন? তার কারণ হচ্ছে, ভালো করে বোঝো, এই যে মাই, এই যে ইয়র, এই যে হিজ, হার, তারপর হচ্ছে দেয়ার, এইগুলো কি? এগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ বা পজেসিভ কেস। ঠিক আছে, এগুলো হচ্ছে পজেসিভ কেস। ওকে, তাহলে ভালো করে বোঝো, যদি কখনো কোনো পজেসিভ কেসের পরে যদি কখনো সুপারলেটিভ ডিগ্রি বসে, এই সুপারলেটিভ ডিগ্রির আগে যে দাটা, এই দাটা বসে না। এ কারণেই হয় যে হি ইজ মাই দ্য বেস্ট ফ্রেন্ড না হয়ে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। বোঝা গেছে? অর্থাৎ আমি আরেকবার রিপিট করছি যে হি ইজ মাই দ্য বেস্ট ফ্রেন্ড না হয়ে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড হয় একটাই কারণে, বিকজ এখানে মাইটা হচ্ছে পজেসিভ কেস। পজেসিভ কেসের পরে যখন আমরা কখনো সুপারলেটিভ ডিগ্রি বসাবো, তার আগে আমরা কখনো দাটা ব্যবহার করব না। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম, আজকে একটা বড় কনসেপ্ট আমরা এখান থেকে জানতে পারলাম, যে উই ডু নট ইউজ দ্য আফটার পজেসিভ কেস if we use the before superlative degree, অর্থাৎ if we use superlative degree after possessive case, we do not use the before the adjective. বোঝা গেছে? তাহলে এখানে হচ্ছে even his nearest relations did not come to his help in his predicament. Move for the next one, question number 3. ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্টসে বলবে, এবং যারা আজকে নতুন ক্লাসটা দেখছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নোটিফিকেশনস পেতে, নতুন ক্লাস পেতে। ওকে, মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 3. Dash knowledge of garment industry proved very helpful to me. এখানে দা লিটিল, লিটিল, আ লিটিল, স্মলার, বুঝতেই পেরেছো লিটিল দিয়ে কোনো একটা আনসার হবে, তো আগে আনসারটা দিয়ে দাও, তারপর আমি তোমাদেরকে আনসার বুঝিয়ে দিচ্ছি। দেখো লিটিল কথার মানে কি? লিটিল কথার মানে হচ্ছে অলমোস্ট নট, মানে না বললেই যেটা চলে। ঠিক আছে, আ লিটিল কথার মানে হচ্ছে যে ভেরি লো ইন কোয়ান্টিটি, ভেরি লো ইন কোয়ান্টিটি, অর্থাৎ পরিমাণটা খুবই কম। আর দা লিটিল মনে হচ্ছে যেটুকু আছে সেটুকুই সর্বস্ব, দ্যাট মে নট বি স্যাটিসফাইড, সেটা স্যাটিসফ্যাকশন নাও হতে পারে, বাট যেটুকু আছে সেটুকুই সঠিক, মানে সেটুকুই যথেষ্ট। আমি যদি বলি যে ধরো আমরা বন্ধুর সাথে বেরিয়েছি, আমি যদি বলি যে কোনো বন্ধুকে বলছি এই তুই টাকা দে, তখন সে যদি বলে যে আমার কাছে যেটুকু টাকা ছিল সবটাই আমি খরচ করে ফেলেছি, তখন আমরা কি, সে কি ইউজ করবে যে আই হ্যাভ স্পেন্ড দ্য লিটিল মানি আই হ্যাড, মানে তার সর্বটুকুই সে দিয়ে দিয়েছে। এটা হতে, সেটা আমাদের স্যাটিসফ্যাকশন নাও হতে পারে,
ঠিক আছে, অর্থাৎ কি বলছে, দ্যাটস নলেজ অফ গার্মেন্ট ইন্ডাস্ট্রি প্রুভ ভেরি হেল্পফুল টু মি। ঠিক আছে, মানে এই গার্মেন্ট ইন্ডাস্ট্রির সম্বন্ধে যেটুকু নলেজ আমার ছিল সেটুকু আমাকে খুব হেল্প করেছে। তার মানে সর্বস্বটা যখনই বোঝাতে যাবো তখন আমাকে কি ইউজ করতে হবে না দ্য লিটিল। তাহলে দ্য লিটিল নলেজ অফ গার্মেন্ট ইন্ডাস্ট্রি প্রুভ ভেরি হেল্পফুল টু মি। ওকে, চল মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 4। There is no dash than 2 liters of water in this can. অপশন হচ্ছে ফিউ, অপশন হচ্ছে ফিউয়ার, অপশন হচ্ছে লেস, অপশন হচ্ছে লেসার। এখানেও একটা কনসেপ্ট তোমরা আজকে নতুন করে শিখবে, এটুকু বলতে পারি। There is no dash than 2 liters of water in this can. খুব সিম্পলি শেখো জিনিসটাকে, ধরে ধরে শেখাবো আজকে জিনিসগুলোকে, তাহলে তোমরা বুঝতে পারবে যে অ্যাডজেক্টিভ ব্যাপারটা যেটা হয়, অ্যাকচুয়ালি ইংলিশ ব্যাপারটা কি, ইংলিশ ব্যাপারটা হচ্ছে সবটা হচ্ছে কনসেপ্ট, সমস্তটাই হচ্ছে কনসেপ্ট। ইফ ইউ হ্যাভ দ্য কনসেপ্ট সো ইউ ক্যান উইন দ্য রেস। তোমার কাছে যদি কনসেপ্টটা থাকে তো তুমি যে কোনো কোশ্চেন ফেস করতে পারবে, আর যদি কনসেপ্ট না থাকে তোমার মধ্যে কনফিউশন সৃষ্টি হবে। তো আজকেও যখন এই কনসেপ্টটা তোমাদেরকে প্রদান করবো বা তোমরা যখন শিখবে তখন দেখবে ইজিলি তোমরা এর পরের কোশ্চেন যেগুলো এরকম ফিউ বা লিটিল দিয়ে আসবে সেগুলো তোমরা ফেস করতে পারবে। আর যদি কনসেপ্ট না থাকে তাহলে তোমরা বারবার কোশ্চেন আসবে, বারবার ফেস করতে পারবে না। বোঝা গেছে? তো ইংলিশটাকে যদি একবার আমরা ভালো করে শিখতে পারি তাহলে কি হয়, তাহলে আমাদেরকে আর অন্য সবসময় এরকম একটা মনোবৃত্তি নিয়ে চলতে হয় না যে আমি খুব উইক ইংলিশে, আই এম দ্য উইক পারসনস। ঠিক আছে, এরকম তোমাকে মনোবৃত্তি নিয়ে চলতে হবে না। তখন কি হবে, মানে তুমি তখন একটা কনফিডেন্স পারসনসে পরিণত হবে। মানে তুমি তখন বুঝবে যে কতটা হেল্পফুল এই কনসেপ্ট শেখা, কতটা হেল্পফুল কনসেপ্টের মাধ্যমে ইংলিশে আনসার দেওয়া। ঠিক আছে, তো কনসেপ্ট থাকলে তুমি যে কোনো কোশ্চেনে আনসার করতে পারবে, উইদাউট কনসেপ্ট তোমার কাছে সমস্ত কিছু কনফিউজই লাগবে। ঠিক আছে, সো কনসেপ্ট শিখতে গেলে অবশ্যই তোমাকে ধরে ধরে শিখতে হবে এবং একটার পর একটা লেসেন্স কমপ্লিট করে শিখতে হবে। তুমি যদি সেখানে থিওরি না শেখো, সেখানে রুলস আকারে না শেখো, তো জিনিসগুলো কখনোই শিখতে পারবে না। ঠিক আছে, দেখো দেয়ার ইজ নো ড্যাশ দ্যান 2 liters অফ ওয়াটার ইন দিস ক্যান। দেখো আজকের পর এই জিনিসগুলো আর তোমার মধ্যে কোনো কনফিউশন সৃষ্টি করবে না। ওকে, এবার দেখো এখানে লিটার্স আছে, ওয়াটার আছে। ওয়াটার কি বলো তো? আনকাউন্টেবল নাউন। ওয়াটার কি না আনকাউন্টেবল নাউন। তাহলে একটা জিনিস আমি তোমাদের কাছে শিখিয়ে দিচ্ছি, এই যে ওয়ার্ডটা ফিউ আর এই যে ওয়ার্ডটা লিটিল, এই দুটোর মধ্যে তফাৎ একটা জায়গাতেই। ফিউ ইউজ হয় কার সাথে না কাউন্টেবল নাউনের সাথে, আর লিটিল ইউজ হয় কার সাথে না আনকাউন্টেবল নাউনের সাথে। এটুকু বুঝতে পেরেছো যে ফিউ ব্যবহৃত হয় কার সাথে না কাউন্টেবল নাউনের সাথে, আর লিটিল ব্যবহৃত হয় কার সাথে না আনকাউন্টেবল নাউনের সাথে। অর্থাৎ যে নাউনগুলোকে গোনা যায় তার সঙ্গে আমরা ইউজ করবো ফিউ। যেমন হচ্ছে বুক, যেমন হচ্ছে পেন, যেমন হচ্ছে টেবিল, যেমন হচ্ছে চেয়ার, এগুলো হচ্ছে ফিউ, আমরা ইউজ করবো এর সাথে। আর লিটিল কি না অয়েল, ওয়াটার, ঠিক আছে, যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন তাদের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো না লিটিল, বিকজ দে অল আর আনকাউন্টেবল। বোঝা গেছে? তো এরপর দেখো এখানে ওয়াটার আছে মানে লিটিল হবে, এটুকু তুমি বুঝতে পেরেছো। এবার লিটিলের দেখো ডিগ্রিগুলো কি না, এই যে লিটিল এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লেস, আর এই যে ফিউ তার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে কি না ফিউয়ার। লিটিলের কম্পারেটিভ ডিগ্রি কি লেস, আর ফিউয়ার কম্পারেটিভ ডিগ্রি কি ফিউয়ার। এবার এখানে দেখো দ্যান আছে, দেখতে পাচ্ছ দ্যান আছে। যে কোনো কম্পারেটিভ ডিগ্রি থাকলে তবেই তুমি দ্যানটাকে ব্যবহৃত করতে পারবো, নাহলে তো দ্যানের কোনো ব্যবহার না। আমি যদি বলি হি ইজ টলার দ্যান আই, তাহলে এখানে দ্যানটা ব্যবহার করলাম কেন? তার আগে কম্পারেটিভ ডিগ্রি বসেছে। তাহলে এখানেও যেহেতু দ্যান ব্যবহৃত হয়ে যায় তাহলে নিশ্চয়ই তাহলে কম্পারেটিভ ডিগ্রি কিছু একটা বসাতে হবে। তাহলে এখানে কম্পারেটিভ ডিগ্রি কোনটা বসাবো? ফিউয়ের বসাবো না লিটিলের বসাবো? আমি বসাবো লিটিলের, কারণ এখানে ওয়াটার আছে, ওয়াটার আছে আনকাউন্টেবল নাউন। লেস আছে নাকি এখানে? হ্যাঁ আছে তো, তাহলে লেস। তাহলে দেয়ার ইজ নো লেস দ্যান 2 liters অফ ওয়াটার ইন দিস ক্যান। ঠিক আছে, একটা কোশ্চেন খুব আছে যে নো, আমি এটা মুছছি একবার, no less than 5 students were drawn in the river. No less than 5 students were drawn in the river. তাহলে এখানে কোথায় ভুলটা আছে বলতে পারবে কেউ? No less than 5 students were drawn in the river. এখানে দেখো স্টুডেন্টসটা কি কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউনের সাথে কি হয় না ফিউ ব্যবহৃত হবে। এখানে লেসটা ব্যবহৃত হচ্ছে, লেস কি না লিটিলের কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এখানে কি হবে? নো ফিউয়ার, নো ফিউয়ার দ্যান 5 students were drawn in the river. তাহলে ওখানে আমি লেসের একটা এক্সাম্পল শেখালাম, আবার এখানে একটা ফিউয়ারের এক্সাম্পল তোমাদেরকে শিখিয়ে দিলাম। তাহলে তোমরা এরপর আমাকে কমেন্টসে জানিও যে তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারলে কি না। অর্থাৎ এই যখনই কনসেপ্টটা বুঝে গেলে এরপর থেকে যে কোনো কোশ্চেনে আসুক না কেন এই কনসেপ্টের ওপর দিয়ে তোমরা যে কোনো প্রশ্নের আনসার দিয়ে দেবে।
অর্থাৎ আমরা কনসেপ্ট শিখবো একবার, উত্তর দেবো বারবার। এটাই ছেলেটা ভুল করে, যে বারবার আমরা কনসেপ্ট শিখবো কিন্তু উত্তর দিতে পারবো না, এটা নয়। অর্থাৎ কনসেপ্টটা আমরা একবারই শিখবো, উত্তরটা দেবো বারবার। ওকে, সো ইফ ইউ হ্যাভ দ্য কনসেপ্ট ইউ ক্যান ইজিলি হ্যান্ডেল এনি টাইপ অফ কোশ্চেন্স। ঠিক আছে, এবার যদি তোমার কাছে কনসেপ্ট না থাকে, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য কনসেপ্ট, সো ইউ উইল ডেফিনেটলি কনফিউজড ওভার দ্য examinations, over the questions. Okay, chalo move for the next one. Question number 5. He is contented and thus happy because he has dash. আচ্ছা, এখানের মধ্যে কোনো জিনিসটা ইনকমপ্লিট আছে, সো আই হ্যাভ টু লুক অ্যারাউন্ড দ্য সেন্টেন্স কোশ্চেন্স। এখানে একটা কেসেস আছে, কেসেস আছে 5 নাম্বার কোশ্চেন্স। হ্যাঁ, কেসেস বলছে হি ইজ কন্টেন্টেড মানে সন্তুষ্ট, অ্যান্ড দাস হ্যাপি, এবং যে কারণে সে খুব খুশি। ঠিক আছে, বিকজ হি হ্যাজ ড্যাশ কেসেস, মানে তার নামে কোনো কেস নেই। বলছে সে খুব সন্তুষ্ট এবং সে খুব খুশি যে তার নামে কোনো কেস নেই। তাহলে এখানে কী হবে না, ফিউ মানে কি, ফিউ মানে হচ্ছে নেগেটিভ। ফিউ কথা মানে হচ্ছে অলমোস্ট নট, এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, দেখো আজকে শিখিয়ে দিচ্ছি হোয়াট ইজ ফিউ, হোয়াট ইজ আ ফিউ, হোয়াট ইজ দ্য ফিউ। আগে ভালো করে শিখে নাও। ফিউ কথার মানে হচ্ছে অলমোস্ট নট, মানে না বললেই চলো। আমি যদি বলি যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এই কথাটার মানে হচ্ছে আমার বন্ধু না বললেই নেই বললেই চলে। এই যে বাংলা একটা এক্সপ্রেশনস আছে যে নেই বললেই চলে, ওটাকে আমরা ইউজ করি কি না, ফিউ দিয়ে, যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। আ ফিউ কি হবে না, সাম বাট নট মেনি, মানে কিছু কিন্তু বেশি নয়। এবার যদি আমি বলি যে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, তার মানে আমার কিছু বন্ধু আছে, এবারে যে দা ফিউ মানে কি, হোয়াট এভার দেয়ার ইজ, অর্থাৎ যেটুকু আছে সেটুকুই, মানে আমার কাছে যেটুকু আছে সর্বস্বটাই। সেটা তোমার কাছে স্যাটিসফাইড না হতে পারে, কিন্তু আমার সর্বস্বটাই। ধরো আমি তোমাকে যদি জিজ্ঞেস করছি যে আচ্ছা তুমি ইংলিশের প্রিপারেশান নিচ্ছ তোমার এক্সামিনেশনের জন্য, কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য তুমি প্রিপারেশান নিচ্ছ, তোমার কাছে তুমি কতগুলো বই পড়েছো? তুমি বলছো যে আমার কাছে স্যার 2টো বই আছে, আমি 2টো বই পড়েছি। তার মানে হয়তো 2টো বই এনাফ না হতে পারে, ঠিক আছে, কিন্তু তোমার কাছে যেটুকু তুমি সেটুকুই পড়েছো। তাই তুমি বলবে যে এখানে লিখছি আই হ্যাভ read the few books I have read the few books I had, তার মানে কি বলছো যে আমার কাছে যেটুকু আছে আমি সেটুকুই পড়েছি, এর বাইরে আমি কিছু পড়িনি। তাহলে হচ্ছে I have read the few books I had, বুঝতে পেরেছো? তাহলে এখানে কি হবে, হি ইজ কন্টেন্টেড অ্যান্ড দাস হ্যাপি বিকজ হি হ্যাজ ড্যাশ কেসেস, তার নামে কোনো কেস নেই, তাহলে কি সে খুব খুশি। তার মানে কি সেখানে কি বোঝাচ্ছে যে হি হ্যাজ ফিউ কেসেস, মানে তার কেস নেই বললেই চলে, তার মানে নেগেটিভ সেন্স বোঝাচ্ছে। নেগেটিভ সেন্স বলি তো সে আজকে হ্যাপি, বোঝা গেছে? উইল ইউ গিভ মি ড্যাশ গ্রামস ইউ হ্যাড ইন ইউর পকেট, বলতে হবে কারেক্ট আনসার কী হবে। দেখো এবার একটা জিনিস শিখিয়ে দিচ্ছি যে লিটিল, আ লিটিল, দা লিটিল ইউজ করতে গেলে কীভাবে একটা জিনিস ইউজ করবে। ধরো যখন দেখবে 2টো ক্লজ আছে তখন অবশ্যই দা ফিউ অথবা দা লিটিল ব্যবহার করার চেষ্টা করবে, ঠিক আছে? আমি যদি বলি আই হ্যাভ ড্যাশ মানি, যদি এখানে তোমাকে ইউজ করতে দেয় যে দা ফিউ হবে না আ ফিউ হবে, বা সরি দা লিটিল হবে না, কেন মানি হচ্ছে আনকাউন্টেবল, তাহলে দা লিটিল হবে না আ লিটিল হবে, তখন তুমি ইউজ করবে যে আই হ্যাভ আ লিটিল মানি, আমার কাছে খুব সামান্যই অর্থ আছে, ঠিক আছে? এরপর যদি এর সঙ্গে একটা ক্লজ যুক্ত করে দিই যে আই হ্যাভ ড্যাশ মানি আই স্পেন্ট, যে আমার কাছে যেটুকু মানি ছিল, কিংবা যদি কিংবা এই সেন্টেন্সটাকে যদি কেটে দিই অন্য সেন্টেন্স দেখি যে আই হ্যাভ স্পেন্ট ড্যাশ মানি আই হ্যাড, আই হ্যাভ স্পেন্ট ড্যাশ মানি আই হ্যাড, তখন এখানে আমি কি লিখব না দ্য লিটিল। কেন লিখলাম? দেখো 2টো ক্লজ, এখানে আই হ্যাড আছে আর আই হ্যাভ স্পেন্ট দ্য লিটিল মানি আছে, এটা আই হ্যাভ হবে না, আই হ্যাড হবে।
আই হ্যাড স্পেন্ড দ্য লিটল মানি আই হ্যাভ স্পেন্ড দ্য লিটল মানি, এটা আই হ্যাভ করার দরকার নেই, আই স্পেন্ড দ্য লিটল মানি আই হ্যাড, মানে আমার কাছে যেটুকু টাকা ছিল আমি সবটুকুই খরচা করে দিয়েছি। তাহলে আমার এত কিছু দেখার দরকার নেই, সব থেকে শর্টকাট বিষয় যখন দেখবে দুটো ক্লজ আছে তখন অবশ্যই কী করবে, দ্য লিটিল অথবা দ্য ফিউ ব্যবহার করবে। যদি দেখা যায় কাউন্টেবল দ্য ফিউ, যদি দেখা যায় আনকাউন্টেবল দ্য লিটিল, তাহলে এখানে দ্য লিটিল। তাহলে কি হবে, আই স্পেন্ড দ্য লিটিল মানি আই হ্যাড, এখানে থাকে দুটো ক্লজ, একটা হচ্ছে আই স্পেন্ড দ্য লিটিল মানি আর হচ্ছে আই হ্যাড। বোঝা গেছে? আমি তখন ওখানে লিখলাম ফিউয়ের ক্ষেত্রে যে আই হ্যাভ রেড দ্য ফিউ বুকস আই হ্যাড, মানে আমার কাছে যেটুকু আছে সেটুকুই আমি পড়েছি। ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 7, হি লেফট ফর আগ্রা বাই ড্যাশ ট্রেন ফ্রম আগ্রা রেলওয়ে স্টেশনস। এখানে দেখো তোমার এখানে তো মনে হচ্ছে কোনো অ্যাডজেক্টিভ নেই, কিন্তু এখানে একটা জিনিস শেখানোর আছে। এখানে আনসার হবে 12:30 হবে না 12:30 PM হবে না 12:30 ইন দ্য আফটারনুন হবে না 12:30 হবে। শিখে দিচ্ছি দেখো, এই যে ও ক্লক আমরা কখন ইউজ করি, ও ক্লক ইউজ করি যখন রাউন্ড নাম্বার বোঝাবে। রাউন্ড নাম্বার বোঝো, যখন 1 2 3 4 5, আমি যদি 10টা বাজে 8টা বাজে, আমি যদি যখন তুমি বেরোলো তখন কটা বাজে, তুমি বলো তুমি 10টা বাজে 10 o'clock, যখন বেরোলো তুমি কটা বাজে না 8টা বাজে 8 o'clock। অর্থাৎ যখন রাউন্ড ফিগার হবে তখন হচ্ছে ও ক্লক। আর যখনই সেটা ফ্র্যাকশনে চলে আসবে তখন আর ও ক্লক লিখতে পারবো না, তখন ডিরেক্ট এরকম লিখবো। কেন লিখলাম না, রেলওয়ে স্টেশনস, যে কোনো রেলওয়ে এবং ফ্লাইট এই দুটোই কি না 24 আওয়ার্সের যে ক্লক সেটা ইউজ করে থাকে। অর্থাৎ 12:30 মানে কখন না দুপুর 12:30। ঠিক আছে? দুপুর 12টা না, 12:30 মানে দুপুর 12:30 মানে 12:30 মানে হচ্ছে তোমার রাত্রি 12:30। ঠিক আছে? আর যদি দিনের বেলা 12:30, যদি দিনের বেলা হতো তাহলে কি হতো না, দিনের বেলা হলে যদি মনে করো বলি বিকাল 4টে, বিকাল 4টে মানে কি না 16টা। ওকে, এটা 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 12:30 এটা ঠিকই আছে, দুপুর 12টাই হবে। কেন দুপুর 1টাকে বলা হয় 13, আর 14 হচ্ছে তোমার দুপুর 2টো, আর 15 হচ্ছে তোমার 15 হচ্ছে দুপুর 3টে। হ্যাঁ, তাহলে 12:30 কী হবে না দুপুর 12:30। ওকে, রাত্রি হচ্ছে তোমার 00। ঠিক আছে, রাত্রি 12টা মানে 00। ওকে, চলো মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 8, শি ফাউন্ড আ ফিউ কার্ডস ইন আ শপ অ্যান্ড শি বট ড্যাশ কার্ড লাস্ট নাইট। বলতে হবে কারেক্ট অ্যান্সার কী হবে, দোজ হবে না দ্যাট হবে না দেম হবে না দিস হবে। সো হোয়াট শুড বি দ্য কারেক্ট অ্যান্সার? বলো কারেক্ট অ্যান্সার কী হবে? দেখো আজকে একটা নতুন আর একটা কনসেপ্ট শেখো, সেটা হচ্ছে THIS দিস, আর একটা হচ্ছে দ্যাট। এই দুটোই হচ্ছে সিঙ্গুলার এক্সপ্রেশন, এই দুটোই হচ্ছে সিঙ্গুলার এক্সপ্রেশনস। আবার যদি বলি THAC দিস, আবার যদি বলি দোজ, এই দুটো হচ্ছে প্লুরাল এক্সপ্রেশন। এই দুটোকে কী বলা হয় না, প্লুরাল এক্সপ্রেশনস। ঠিক আছে? তো এরপর দিসের ইউজ দেখবো, দ্যাটের ইউজ করবো। ধরো আমার সামনে যেটা আছে সেটা হচ্ছে দিস, আমি যদি বলি দিস ইজ মাই বুক, এটা আমার বই, তখন তুমি বলছো এই বইটা তো আমি অন্য জায়গায় দেখেছি, আমি এই বইটা নেহার কাছে দেখেছি। তখন আমি বললাম ওটা আমার বই ছিল, ও ধার নিয়েছে। তার মানে কি আমি বলতে পারি তখন এটা হয়েছে কিনা দ্যাট ইজ মাই বুক, দ্যাট ওয়াজ মাই বুক, তখন এটা হয়ে যাচ্ছে কিনা দ্যাট ওয়াজ মাই বুক। বোঝা গেছে? তাহলে দিস ইজ বুক মাই বুকটা থেকে কী হয়ে গেল না দ্যাট ওয়াজ মাই বুক। সিমিলারলি দিজের ক্ষেত্রেও এক, এটা কি প্লুরাল এক্সপ্রেশন, আমি যদি বলি দিজ আর মাই বুকস, দিজ আর মাই বুকস। আবার যদি একটা পাস্টের কথা বলি তখন হচ্ছে দোজ আর মাই বুকস, ওগুলো আমার বই ছিল। তাহলে শি ফাউন্ড আ ফিউ গুড কার্ডস, প্লুরাল। শি বট ড্যাশ কার্ড লাস্ট নাইট, দেখো পাস্টের ঘটনা বলছে, তখন এটা কী হবে না দোজ। তাহলে বুঝতে পারলে দিস, দ্যাট, দোজ, দিস। ঠিক আছে, চলো মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 9, দ্য ফার্মার হ্যাড ড্যাশ ল্যান্ড অ্যান্ড মেনি সার্ভেন্টস। দেখি বলতে পারো কিনা, দ্য ফার্মার হ্যাড ড্যাশ ল্যান্ড অ্যান্ড মেনি সার্ভেন্টস। এটুকু বলতে পারি দেখো, অ্যান্ড দিয়ে কি যুক্ত হয় না টু ইকুয়াল সেন্স যুক্ত হয়। অ্যান্ড দিয়ে কি যুক্ত হয় না টু ইকুয়াল সেন্স, মানে দুটো ইকুয়াল সেন্স বলতে মানে সামঞ্জস্য থাকবে এমন। আমি যদি বলি যে আগেটা লিখে নিই, আর বাট দিয়ে কি যুক্ত হয়
না কন্ট্রাডিক্টরি আইডিয়া। দুটো আইডিয়া যদি কন্ট্রাডিক্টরি হয় তখন আমরা কি ইউজ করি না বাট ইউজ করি। বোঝা গেছে? ধরো একটা সেন্টেন্স লিখছি যে হি ইজ রিচ, এটা একটা সেন্টেন্স। আবার যদি বলি হি ইজ হ্যাপি, আমরা জানি যে রিচ সেই হ্যাপি, তার মানে একটা ইকুয়াল সেন্স বহন করছে। তাহলে এখানে কি হবে? হি ইজ রিচ অ্যান্ড হ্যাপি। এবার যদি এখানে থাকতো যে হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি, তখন কি হতো? তখন কি কন্ট্রাডিকশন আছে, বৈপরীত্য আসছে। তখন হতো এরকম যে হি ইজ রিচ বাট আনহ্যাপি, হি ইজ রিচ বাট আনহ্যাপি। কেন বাটটা হলো না? বাটটা হচ্ছে বৈপরীত্য নিয়ে আসে। এখানে দেখো অ্যান্ড আছে, অ্যান্ড মানে কি ইকুয়াল সেন্স। তাহলে এদিকে যেহেতু মেনি হয়েছে তাহলে এদিকেও বেশি কিছু হবে, তাহলে ইকুয়াল সেন্স নাহলে বোঝাতে পারবে না, তাহলে ভেরি লিটিলটা হবে না। তাহলে কি হবে? আ লট অফ ল্যান্ড, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে দ্য ফার্মার হ্যাড আ লট অফ ল্যান্ড, দ্য ফার্মার হ্যাড আ লট অফ ল্যান্ড অ্যান্ড মেনি সার্ভেন্টস। ঠিক আছে? আ ফার্মার হ্যাড আ লট অফ ল্যান্ড অ্যান্ড মেনি সার্ভেন্টস। ওকে, মুভ ফর দ্য নেক্সট ওয়ান। মেডিটেশন ইজ ড্যাশ ওয়ে টু কাম ইউর নার্ভস। ঠিক আছে? আ বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট, দ্য বেস্ট অ্যান্ড বেস্ট। দেখো ওয়ান অফ মানে হচ্ছে অনেকগুলোর মধ্যে একটা, এখানে তো সেরকম কোনো সেন্স দেয়নি, তাই ওয়ান অফ এখানে হবে না। এবার দেখো বেস্টের আগে অ্যান হবে না, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তার আগে এ অথবা অ্যান কিছুই বসে না, কি বসবে না দা বসবে। তাহলে মেডিটেশন ইজ দ্য বেস্ট ওয়ে টু কাম ইউর নার্ভস। তাহলে দ্য বেস্ট ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। Have you got any idea as to what has happened to Akila? I have not seen her dash. বলতে হবে কারেক্ট অ্যান্সার কি হবে। বলছে হ্যাভ ইউ গট এনি আইডিয়া অ্যাজ টু হোয়াট হ্যাজ হ্যাপেন টু আকিলা? আকিলার সাথে কী হয়েছে তোমার কোনো আইডিয়া আছে? আই হ্যাভ নট সিন হার ড্যাশ, আমি তাকে বহুদিন ধরে দেখি, আমি তাকে আই হ্যাভ নট সিন হার ড্যাশ। এবার সেটা কী হতে পারে? লেটলি হতে পারে, না লেটার অন হতে পারে, না লেট হতে পারে, না লেটার হতে পারে। কোনটা কারেক্ট অ্যান্সার হতে হবে তোমাকে আনসার দিতে হবে। দেখো আজকে আমি তোমাদেরকে একটা জিনিস শেখাচ্ছি, সেটা হচ্ছে লেট আর লেটলির মধ্যে কতটা পার্থক্য। লেট কথার মানে হচ্ছে ইট ডিনোটস টাইম, মানে যখন সময়কে নির্দেশ করবে তখন হচ্ছে লেট। আর লেটলি কথার মানে হচ্ছে কি না রিসেন্টলি, মানে যেটাকে আমরা বলি সাম্প্রতিক, তাকে বলা হয় লেটলি। ঠিক আছে? এবং এটাকেও মনে রাখো লেটলি ইজ অনলি ইউজড উইথ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে আমরা লেটলি কথাটা ব্যবহার করে থাকি। শুধুমাত্র লেটলি নয়, লেটলি, রিসেন্টলি, জাস্ট, ইয়েট, এভার, নেভার। ঠিক আছে? এই ওয়ার্ডগুলো আমরা কার সাথে ইউজ করে থাকি না প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে। এখানে আই হ্যাভ নট সিন হার, এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই এখানে কি হবে না লেটলি। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে গিয়ে জানাবে, কেন ক্লাসটা তোমাদের জন্যই আনি, তোমাদের যাতে একটা বিষয় নিয়ে খুব ধারণা স্বচ্ছ হয়, সেখানে ধারণার মধ্যে তোমাদের যাতে কোনো প্রবলেম না থাকে এবং তোমরা যাতে একটা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারো এই ক্লাসগুলোর মাধ্যমে, সেই জন্যই তোমাদের সামনে এই ক্লাসগুলোকে নিয়ে আসি আমি বারবার। সো একটা কথা তোমাদেরকে অ্যানাউন্স করবো অবশ্যই, সেটা হচ্ছে যারা পরে এসছো যারা পরে দেখছো এই ভিডিওটা, তাদের ক্ষেত্রে হচ্ছে কি না যে নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে কেপি, ডাব্লিউপি এবং এসএলএসটি। তো এই ব্যাচটা এখানে যে কোনো স্টুডেন্ট আসতে পারে, কেপি, ডাব্লিউপি এবং এসএলএসটি এবং এসএসসি, যে কোনো এনি টাইপ অফ স্টুডেন্টস এখানে আসতে পারে, বিকজ এই ক্লাসটা তোমাদের সবার জন্য। বিকজ এভরি টাইপ অফ মানে ইউ ক্যান ফেস এভরি টাইপ অফ এক্সামিনেশনস আফটার কমপ্লিটিং দিস সেশনস। অর্থাৎ এখানে তোমার থিওরি, তারপর কোশ্চেন আনসার, প্র্যাকটিস টেস্ট, মক টেস্ট সমস্ত কিছু এখানে থাকবে, যেটা প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছি। যদি কেউ ইন্টারেস্টেড হও তো অবশ্যই এই নাম্বারে ফোন করবে 9476485711 7908100347। এবার দেখো কোশ্চেন নাম্বার 12, যেটা তোমরা আনসার দাও। লেট মি গিভ ইউ ড্যাশ, এখানে কি হবে? অ্যান অ্যাডভাইস, এনি অ্যাডভাইস, সাম অ্যাডভাইস, সাম অ্যাডভাইসেস। আগে একটা ভালো করে জিনিস বুঝে রাখো, সেটা হচ্ছে ADVICE এটা হচ্ছে নাউন, আর ADVIAC এটা হচ্ছে ভার্ব। বোঝা গেছে? তার মানে এখানে লেট মি গিভ ইউ ড্যাশ, এখানে অবজেক্ট হিসেবে বসছে অ্যাডভাইসটা। সাধারণত সাবজেক্ট এবং অবজেক্ট রূপে সাধারণত কি বসে? নাউনই বসে, মনে থাকবে। সাবজেক্ট হিসেবে এবং অবজেক্ট হিসেবে সাধারণত আমরা কি বসাই? নাউনই বসাই। তার মানে এখানে কি ADVICE দিয়ে কিছু বসবে, তাহলে ADVIACটাকে কেটে দাও, এখানে কেটে দাও। এবার এখানে আছে অ্যাডভাইস, এখানে আছে অ্যাডভাইসেস।
এরপর ভালো করে একটা জিনিস জেনে রাখো যে অ্যাডভাইস, ফার্নিচার, ইনফরমেশন, পোয়েট্রি, সিনারি এগুলোকে আমরা প্লুরাল করতে পারি না। এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনকে আমরা প্লুরাল করতে পারি না, সেহেতু অ্যাডভাইসকে আমরা অ্যাডভাইসেস করতে পারবো না। তাহলে এখানে অ্যাডভাইসের সিইএস ছিল না, এসিএসসি ছিল, তাহলে সাম অ্যাডভাইস, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ এখানে যদি ADVICES থাকতো তাও কিন্তু আনসার হতো না। ওকে, মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 13। আই ডু মাই ওয়ার্ক ড্যাশ কেয়ারফুলি টু মেক মিস্টেক্স। ঠিক আছে, দেখো এই 2 + 2 যখনই থাকবে জানবে এটা নেগেটিভ সেন্টেন্স। এটাকে ভাঙলে হয় যে শো কমা দ্যাট, এটাকে ভাঙলে হয় শো কমা দ্যাট। অনেক সময় আমরা যখন একাডেমিকে পড়েছি তখন এরকম একটা সেন্টেন্স থাকতো যে হি ইজ টু উইক টু ওয়ার্ক, দিয়ে বলা হতো যে মেক ইট কমপ্লেক্স। অর্থাৎ হি ইজ টু উইক টু ওয়ার্ক এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, এটাকে কমপ্লেক্স করতে গেলে কী করা হতো না, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়ার্ক। সিমিলারলি আই ডু মাই ওয়ার্ক টু কেয়ারফুলি টু মেক মিস্টেক, এখানে যদি অপশন সি আনসার হয় তার মানে হচ্ছে আই ডু মাই ওয়ার্ক সো কেয়ারফুলি দ্যাট আই কান্ট মেক মিস্টেক। বুঝতে পেরেছো? তাহলে এখানে 2 ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 14, সি হ্যাজ অনলি ড্যাশ ফ্রেন্ডস। অপশন হচ্ছে ফিউয়ার, অপশন হচ্ছে লেস, অপশন হচ্ছে মোর, অপশন হচ্ছে আ ফিউ। এই কোশ্চেনটা তোমাদের জন্য রইল। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে এই কোশ্চেনটার আনসার দেবে। যারা ক্লাসটা করলে, প্রথম থেকে যারা ক্লাসটা দেখলে তারা অবশ্যই বুঝতে পারবে যে আনসার কী হতে পারে। তো অবশ্যই তোমাদের আনসারটা ডিমান্ড করছি আমি আমার কমেন্ট বক্সে, কমেন্ট সেকশনে গিয়ে তোমরা জানাবে যে আনসারটা কী হবে, এবং অবশ্যই তার সাথে জানাবে যে ক্লাসটা তোমাদের কেমন লাগলো। এবং অবশ্যই শেষে তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট তো করবো যে 15 তারিখ, আজকে ধরো 14 তারিখ, আগামীকাল থেকে যে ক্লাসটা বা যে ব্যাচটা আমার শুরু হচ্ছে সেটা হচ্ছে তোমার যে কোনো টাইপের স্টুডেন্ট তোমরা এখানে আসতে পারো। ঠিক আছে, WP KPর ব্যাচ শুরু হচ্ছে এবং SLST এর ব্যাচও শুরু হচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা 15 জুন থেকে যে ক্লাসটা শুরু হচ্ছে সেখানে তোমরা ফোন করবে 9476485711 এই নাম্বারে, অথবা 79081108100347 এই নাম্বারে। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আর এটা হচ্ছে তোমার কলিং নাম্বার। দুটোতে কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করলে এই নাম্বারে করো। ঠিক আছে, যে কোনো পরীক্ষার জন্য যে নতুন ব্যাচটা শুরু হচ্ছে সেটা হচ্ছে কম্বাইন্ড ব্যাচ। সো এই ব্যাচটায় অবশ্যই তোমরা আসতে পারো এবং নিজেদেরকে ইংলিশে ইমপ্রুভ করতে পারো। আজকের ক্লাস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং ক্লাসটাকে লাইক এবং শেয়ার তো করবেই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।